শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। মা বলেছিলেন, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির। তার উপরে আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা আর থাকতো না। তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে, তখন আর এই দেহ থাকবে না। 1920 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে কালা জ্বরে আক্রান্ত হয়ে মা কলকাতায় এলেন। চিকিৎসকের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে ভুগে মা ক্রমশ শীর্ণ হয়ে যেতে লাগলেন। আর দেখা গেল রাধুর উপরে থেকে মায়ের মনও ক্রমশ উঠে যাচ্ছে। নিজেই একদিন বললেন, এখন মনটা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও আমার সামনে এলে বেজার বোধ হয়। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি চলে গেলেন যখন, তারপর আমার কি আর থাকা সম্ভব হতো? অবশেষে মা একদিন পরিষ্কার করে বললেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করলেন, কেন ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা দৃঢ় স্বরে বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। শারদানন্দজি সব শুনে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। দেহত্যাগের কয়েকদিন আগে জনৈকা ভদ্রমহিলাকে বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। জগতের উদ্দেশ্যে এই তার শেষ বাণী। আর সবাইকে জানিয়ে গেলেন আশীর্বাদ। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপরে আছে। শেষ দিনটি 4 শ্রাবণ 1327, 21 জুলাই 1920, সময় রাত 1:30, মঙ্গলবার। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।